আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ধরুন একজন ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে না, নামাজ পড়ে না, এছাড়াও আরও যেসব আমলসমূহ রয়েছে সেসব পালন করে না। সে এই অবস্থায় মৃত্যুবরণ করল। তার আমলনামা বাম হাতে দেয়া হলো। অর্থাৎ সে এখন থেকে জাহান্নামের অধিবাসী। এমন অনেক লোক রয়েছে যারা জাহান্নামী। সেই জাহান্নামের বর্ণনা নিয়েই থাকবে আজকের ভিডিও। এছাড়াও থাকবে আল্লাহ যদি মানুষকে ভালোবেসে থাকেন তবে কেন আল্লাহ মানুষকে জাহান্নামে দেবেন? জাহান্নামে কি মানুষ চিরস্থায়ী থাকবে? জাহান্নামের স্তর কয়টি এবং এর শাস্তি কীরকম? আজকের ভিডিওটি শুরু করছি। জাহান্নাম শব্দটির অর্থ হল গভীর গর্ত, কূপ, যে আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দাদের জন্য তৈরি করেছেন। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তথায় তারা চিরস্থায়ী থাকবে। সূরা জিন ২৩ নং আয়াত। অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তরও রয়েছে ভিন্ন ভিন্ন। আযাবের কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্ন স্তরের আগুন হবে তার উত্তাপ তত বেশি। মহান আল্লাহ তাআলা বলেন, মুনাফিক ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা আয়াত ১৪৫। জাহান্নামে নানা রকম আযাব হবে, যার বেশ কিছু কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে। যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ দাগা হবে আর বলা হবে, এই হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে। সুতরাং এখন সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ করো। সূরা তওবা আয়াত ৩৪ এবং ৩৫। জাহান্নামীদের খাদ্য ও পানীয় রয়েছে, তার মধ্যে অন্যতম জাক্কুম, যার মোচা হবে শয়তানের মাথার মতো, যারই এক প্রকার বিষাক্ত গুল্ম, যা জাহান্নামীরা ভক্ষণ করবে। গিসলিন, এটি সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর ক্ষত নিঃসৃত পুঁজ ছাড়া কোনো খাদ্য থাকবে না। জাহান্নামীদের আরও বিভিন্ন প্রকার খাদ্য হবে। জাহান্নামীরা পান করবে হামিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এটি সূরা ওয়াকিয়ার ৫১ থেকে ৫৬ আয়াত, যেখানে বলা হয়েছে জাহান্নামীদের খাদ্য সম্পর্কে। আমি অনুবাদ করার চেষ্টা করছি। অতঃপর হে পথভ্রষ্ট ও অস্বীকারীরা, তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে। অতঃপর তা দিয়ে পেট পূর্ণ করবে। তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি। অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণাতুর উটের ন্যায়। প্রতিফল দিবসে এই হবে মেহমানদারি। এসব খাদ্য তাদের ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থা থেকে মুক্তি দিতে পারবে না, বরং তাদের আরও কষ্টের মুখে পড়তে হবে। জাহান্নামীদের শরীর হবে বিশাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের দুই কাঁধের মধ্যবর্তী স্থান হবে দ্রুতগামী অশ্বরোহী ৩ দিনের পথ। মুসলিম। তিনি আরও বলেন, কাফেরের চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, আর তার চামড়ার স্থূলতা হবে ৩ দিনের পথ। মুসলিম। তাদের এই শরীরের কারণ যেন তারা শাস্তি ভোগার সুযোগ পায়। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে তাদের পায়ে আগুনের ২টি জুতা থাকবে, যার ফলে তাদের মগজ টকবক করে ফুটতে থাকবে। লোকেরা তাকে দেখে মনে করবে, এর চেয়ে বড় কোনো আর আযাব নেই, এর চেয়ে বড় আর কোনো শাস্তি নেই, অথচ এটি হলো সবথেকে হালকা শাস্তি। জাহান্নামের আকার হবে অত্যন্ত বিশাল। জিন এবং ইনসান মিলে অগণিত জাহান্নামে থাকবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম জাহান্নামীদের প্রত্যেকের আকার, তাদের শরীর কত বড় হবে। এরপরও জাহান্নামের বিশালতা এত বড় যে তা পরিপূর্ণ হবে না। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরও কি কিছু আছে? জাহান্নামের গভীরতা সম্বন্ধে হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনতে পেলেন। অতঃপর তিনি বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই বেশি জানেন।
তিনি বললেন, এটি ওই পাথর যা ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয় জাহান্নামের গভীরতা ৭০ বছরের পথ। মুসলিম। জাহান্নামে আগুনের উত্তাপ হবে অনেক। মহান আল্লাহ তাআলা বলেন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়াহ। কিসে তোমাকে জানালো তা কি? তা অতি উত্তপ্ত অগ্নি। সূরা কারিয়া আয়াত ৮ থেকে ১১। এছাড়াও জাহান্নামের বাতাস ও ছায়ার কথা উল্লেখ করা হয়েছে। এসব কিন্তু আরামদায়ক নয়, বরং এতে তারা আরও কষ্ট ও শাস্তি ভোগ করবে, যা হবে অত্যন্ত কঠিন। আল্লাহ মানুষকে ভালোবাসেন, তবে আল্লাহ কেন মানুষকে এত বেশি কষ্ট দেবেন? তিনি কেন জাহান্নামে দেবেন মানুষকে? জাহান্নামের আযাব আল্লাহ মানুষকে দেবেন, কারণ আল্লাহ মানুষকে ভালোবাসলেও তার গুনাহ যদি বেশি পরিমাণ হয়ে যায়, যা আল্লাহর কাছে তওবা না করেই সে মারা যায়, তবে সে জাহান্নামে যাবে। অথবা সে যদি মৃত্যুর সময় তওবা করে। আল্লাহ আমাদের জীবন দিয়েছেন ৪০ থেকে ৫০ বছর, তবে কেন এতদিন সহ্য করব জাহান্নামের আযাব? নিশ্চয়ই আল্লাহ অবিচার করেন না। আমরা যদি অনুপরিমাণ কম শাস্তির উপযুক্ত হই, তবে আমরা তাই পাব। আল্লাহ আমাদের অনুপরিমাণ বেশি শাস্তিও দেবেন না। আল্লাহ আমাদের দুনিয়ার জীবন দিয়েছেন ৩০ থেকে ৪০ বছর অথবা ৫০ বছর। এরপর আমরা কি নিজে থেকে দুনিয়া থেকে চলে যাই? না, বরং আল্লাহর ইচ্ছাতেই এই দুনিয়া আমরা ত্যাগ করি। এখন আল্লাহ যদি আমাদের দুনিয়াতে আরও অবকাশ দেন, আমরা কি পাপ ছেড়ে দিতাম? না, এটিও একটি কারণ হতে পারে। এ প্রশ্নের উত্তর এক কথায় দিতে গেলে আল্লাহ নিশ্চয় জুলুম করেন না। আমাদের প্রাপ্যটুকু শুধু আল্লাহ আমাদের দেন। জাহান্নামীরা কি জাহান্নামী চিরস্থায়ী থাকবে, নাকি এই শাস্তি একসময় শেষ হয়ে যাবে? এ সম্পর্কে একদল আলেমের মত, জাহান্নামের শাস্তি একসময় শেষ হবে। আবার আরেক দলের মত, এটি চিরস্থায়ী। এ সম্পর্কে আমরা দুপক্ষেরই মতামত শুনব। প্রথম পক্ষ হলো যারা বলে জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী। এ সম্পর্কে তাদের দলিল, আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তথায় তারা চিরস্থায়ী থাকবে। এটির ওপর ভিত্তি করে তারা জান্নাত চিরস্থায়ী এ কথা বলে। এছাড়াও আরও দলিল ও যুক্তি তাদের হাতে আছে। আবার আরেক দলের মত, জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী নয়, কারণ আল্লাহ কাউকে তার প্রাপ্যের অতিরিক্ত শাস্তি দেন না। এছাড়াও তাদের হাতে দলিল ও যুক্তি রয়েছে। এটি খুব সেনসিটিভ একটি বিষয়, তবে আপনারা যদি চান এ সম্পর্কে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দ মুসলিমদের মধ্যে একটি অবিস্মরণীয় যুদ্ধ। আপনি জানতে চান এটি কি, কোথায় এবং কারা এ যুদ্ধ করবে? তাহলে স্ক্রিনের ভিডিওতে ক্লিক করুন। এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।